আমেরিকান চীন বাণিজ্য চুক্তির কাঠামো চূড়ান্ত, এড়ানো সম্ভব ট্রাম্পের ১০০% নতুন শুল্ক, স্থগিত হতে পারে চীনের খনিজ ও চুম্বক রফতানি নিয়ন্ত্রণ। ৫ বছর পর সরাসরি বিমান যোগাযোগ চালু করল চীন ও ভারত। দুই প্রতিবেশীর সম্পর্ক পুনর্স্থাপনের প্রতীক মনে করছেন বিশ্লেষকরা। গাজায় ৭০,০০০ টন অবিস্ফোরিত ইসরায়েলি বোমা, ৯,০০০ ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপের নিচে, ফেলা হচ্ছে ইসরায়েলি বর্জ্য ও ধ্বংসাবশেষ। ২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তদন্ত করতে মার্কিন বিচার বিভাগকে আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আগামী বৈঠকের আগেই বাণিজ্য চুক্তির কাঠামোয় একমত হয়েছে। কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে রোববার দুপক্ষের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এ সমঝোতা হয়। আলোচনায় অংশ নেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং। পরে বেসেন্ট মার্কিন টেলিভিশন এনবিসিকে জানিয়েছেন, প্রাথমিক চুক্তির মাধ্যমে চীনের রেয়ার আর্থ খনিজ ও চুম্বক রফতানির উপর সম্প্রসারিত নিয়ন্ত্রণ স্থগিত হতে পারে। ট্রাম্পের প্রস্তাবিত ১০০% নতুন শুল্ক আরোপও এড়ানো সম্ভব হবে। দীর্ঘ ৫ বছর বন্ধ থাকার পর রোববার থেকে সরাসরি বিমান যোগাযোগ চালু করেছে চীন ও ভারত। ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক এয়ারলাইন ইন্ডিগো কলকাতা থেকে প্রথমবারের মতো দৈনিক ফ্লাইট পরিচালনা করে। এটি স্থানীয় সময় রাত ১০টায় গুয়াংঝুর উদ্দেশ্যে রওনা হয়। এই পদক্ষেপকে এশিয়ার দুই বড় রাষ্ট্রের মধ্যে সম্পর্ক পুনর্স্থাপনের প্রতীক মনে করছেন বিশ্লেষকরা। আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল এই দুই প্রতিবেশীর মধ্যে শীতল প্রতিযোগিতা চলছে। তবে ভারত সরকার জানিয়েছে, আবারও সরাসরি ফ্লাইট চালু হয় দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়বে, দ্বিপাক্ষিক লেনদেন ধীরে ধীরে স্বাভাবিক হবে। আফগানিস্তান পাকিস্তানের ভয়াবহ সামরিক সংঘর্ষের উত্তেজনা চলছে। এই উত্তেজনা কমাতে দুই দেশের প্রতিনিধিরা তুরস্কের ইস্তাম্বুলে ২ দিনব্যাপী বৈঠক করেছেন। বৈঠক চলা অবস্থাতেই রোববার আফগানিস্তান সীমান্তের কাছে সংঘর্ষে ৫ পাকিস্তানি সেনা ও ২৫ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার ও শনিবার সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তবর্তী দুর্গম এলাকা কুররাম এবং উত্তর ওয়াজিরিস্তান জেলায় সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিল। তখন সেনারা অভিযান চালালে সংঘর্ষ হয়। অপরদিকে তালেবান সরকার বলেছে, সামরিক অভিযান চালিয়ে আফগান সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে পাকিস্তান। বিরল খনিজ, জ্বালানি ও বাণিজ্য খাতে প্রায় ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির ঘোষণা দিয়েছে মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্র। দুদেশই বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার, সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা বাড়াতে একমত হয়েছে। হোয়াইট হাউস প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তিটি দুই দেশের রপ্তানিকারকদের জন্য একে অপরের বাজারের অভূতপূর্ব প্রবেশাধিকার দিবে। ২০০৪ সালে স্বাক্ষরিত মার্কিন মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ কাঠামো চুক্তির টিফা ভিত্তিতে সম্পর্ককে আরও শক্তিশালী করবে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি করা হয়েছিল, এমনই অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করতে মার্কিন বিচার বিভাগকে আহ্বান জানিয়েছেন তিনি। ৫ বছর আগে সেই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হয়েছিলেন। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, কারচুপি করে তাস খেলা NBA খেলোয়াড়দের চেয়েও খারাপ নির্বাচনের ডেমোক্র্যাটদের কারচুপি। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন ছিল কারচুপিপূর্ণ, এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারি। সৌদি আরবে ২২,০০০-এরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে ২২,৬১৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩,৬৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে ৪,৩৯৪ জনকে। এছাড়া শ্রম আইন অমান্যের দায়ে গ্রেপ্তার করা হয় ৪,৫৬৭ জনকে। সৌদি আরবে বর্তমানে ৩১,৩৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিধ্বস্ত বিমান ও হেলিকপ্টারের সব ক্রু সদস্য নিরাপদ আছেন। নৌবাহিনী জানিয়েছে, রোববার স্থানীয় সময় বিকেল ৩:৩০টার দিকে বিমানবাহী রণতরী USS নিমৎজি থেকে নিয়মিত উড্ডয়ন মহড়ায় অংশ নেওয়ার চেষ্টা করে। এ সময় একটি MH-16 আর সিহক হেলিকপ্টার সমুদ্রে পড়ে যায়। এর আধ ঘন্টা পর বিকেল 3:15টার দিকে একই রণতরী থেকে উড্ডয়ন করা একটি FA-18F সুপার হর্নেট
যুদ্ধবিমান ও উড্ডয়ন প্রশিক্ষণের সময় সমুদ্রে পড়ে যায়। ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি অবরোধের কারণে পুনর্গঠন কাজ স্থবির হয়ে আছে। হাজার হাজার টন অবিস্ফোরিত ইসরায়েলি বোমা এখন মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে আছে। আল জাজিরার গাজার প্রতিবেদক হিন্দ খুদারি জানিয়েছেন, প্রায় 9,000 ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, গাজার পুনর্গঠনের সবচেয়ে বড় বাধা অবিস্ফোরিত বোমা। ইসরায়েল গাজায় 2 লাখ টন বোমা ফেলেছে, এর মধ্যে প্রায় 70,000 টন বিস্ফোরিত হয়নি। ইসরায়েল থেকে বিপুল পরিমাণ নির্মাণ বর্জ্য এবং ধ্বংসাবশেষ গাজায় নিয়ে ফেলছে ইসরায়েলি বাহিনী। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতসের প্রাপ্ত ভিডিওতে নির্মাণ বর্জ্য ফেলার দৃশ্য দেখা গেছে। ইসরায়েলি ট্রাকগুলো প্রতিদিন এসব কর্মকাণ্ড করছে। হারেতসের সঙ্গে কথা বলে ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ফিল্ড কমান্ডাররা গাজার ভেতরে বর্জ্য ফেলার সিদ্ধান্ত দিয়েছেন। বিগত 2 বছরে ইসরায়েলি হামলায় গাজায় 3/4 ভবন ধ্বংস হয়ে গেছে। অঞ্চলটি 61 মিলিয়ন টনেরও বেশি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে। শনিবার জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এ তথ্য জানিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলের নাকোরা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি ড্রোনটি সীমান্তবর্তী শহরের প্রধান সড়কে চলাচলকারী একটি গাড়ি লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। লেবাননের দক্ষিণে প্রতিদিন আক্রমণ করছে ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন করে এখনও সীমান্তবর্তী লেবাননে 5টি চৌকিতে ইসরায়েলি সৈন্য মোতায়েন রয়েছে। আল জাজিরা জানিয়েছে, 2024 সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল। তারপর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করে দেশটিকে যুক্তরাষ্ট্রের উপনিবেশ পরিণত করতে চান। রোববার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী তারেক উইলিয়াম সাব এমন অভিযোগ করেন। বিবিসি নিউজ আওয়ার অনুষ্ঠানে তিনি আরও বলেন, ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করার চেষ্টা যুক্তরাষ্ট্রের দীর্ঘ ব্যর্থ অভিযানগুলোর সবশেষ উদাহরণ। ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের এই ডাক মূলত দেশটির প্রাকৃতিক সম্পদ, স্বর্ণ, তেল ও তামার মজুদ কবজা করার অজুহাত। ট্রাম্প একাধিকবার ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথা বলেছেন। তুরস্কের সঙ্গে চলমান শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব যোদ্ধাকে তুরস্কের ভূখণ্ড থেকে প্রত্যাহার করে উত্তর ইরাকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার উত্তর ইরাকের কান্দিল অঞ্চল থেকে এক বিবৃতিতে কুর্দি পিকেকে এই প্রত্যাহারের ঘোষণা দেয়। প্রায় 4 দশকের সশস্ত্র সংঘাত শেষে মাসব্যাপী চলা পিকেকে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পরও এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। দীর্ঘ এই সংঘাতে প্রায় 50,000 মানুষের মৃত্যু হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার পর 25 জন যোদ্ধার একটি ছবিও প্রকাশ করা হয়, যারা তুরস্ক থেকে ইরাকে চলে গেছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।